ওকে, গুড মর্নিং এভরিওয়ান। শোনা যাচ্ছে? ওকে, গুড মর্নিং এভরিওয়ান। শোনা যাচ্ছে? বলো গুড মর্নিং, গুড মর্নিং। চলো একটু কানেক্ট হয়ে যাও, একবার একটু দেখে নিই সবাই ঠিকঠাক কানেক্ট হতে পারছো কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল বলো ক্লিয়ার আছে? কারা কারা রয়েছে জাস্ট একটু কমেন্ট করে দাও। বলো ক্লিয়ার। আচ্ছা গ্রেট, শোনা যাচ্ছে, আমি একবার দেখে নিই তো। আচ্ছা তোমরা আহ, দেখে নিই একটু জয়েন করতে পেরেছো কিনা। আচ্ছা, আমার কাছে অ্যাকচুয়ালি মেসেজ শো করছে না, ওই কারণেই কমেন্ট গুলো শো করছে না তোমাদের। চলো এখন ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি এখন। ওকে, রিনা, মনোজ, অন্বেষা, অনুরাধা, বেশ, অনুরাগ। আচ্ছা, সাউন্ডটা দেখে নিচ্ছি একবার, একটু আমি কমেন্টগুলো দেখতে পেয়ে যাই। আই থিঙ্ক কমেন্টে কিছু ইস্যু হচ্ছে। তোমরা কমেন্ট, নিজেদের কমেন্ট দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ওকে, নাও আমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার আছে তো এখন? স্যার ল্যান্ডস্কেপে স্টাক হয়ে যায় কমেন্ট। আচ্ছা, এই প্রবলেমটাও একবার বলতে হবে, ল্যান্ডস্কেপের ইস্যুটা। স্যার ল্যাপটপটা অ্যাক্সেসলি কিন্তু স্ক্রিনে আনতে কি করতে হবে, অন্য অ্যাপগুলো যেমন শো করে। স্যার ল্যাপটপে অ্যাপটা অ্যাক্সেস হচ্ছে কিন্তু স্ক্রিনে আনতে বলতে বুঝতে পারলাম না। ল্যাপটপে ডাইরেক্টলি কিন্তু তোমরা অ্যাপের থ্রুতে কিন্তু মানে ডাইরেক্টলি কিন্তু তোমরা ওয়েবসাইটের থ্রুতে কিন্তু ক্লাস অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? বলো ক্লিয়ার আছে? শুরু করা যাক। পড়া কি দেওয়া ছিল বলো। আজকে আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা রিভিশন করব। ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স যতটা আছে পুরোটা কিন্তু কমপ্লিট রিভিশন করব। ঠিক আছে কিনা বলো, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? স্যার এখন পিসিতে পোল পাবে, হ্যাঁ পোল, পিসিতে পোল টোল সবকিছুই আসবে। শুধু প্রবলেম যেটা, সেটা হচ্ছে পিসিতে কিন্তু ওই যে একটা কমেন্টের পরে, মানে একটা মেসেজ করার পরে আই থিঙ্ক একটু ডিলে হয়, মানে 20 সেকেন্ডের ডিলে মোস্ট প্রবলি রয়েছে। অর্থাৎ একটা কমেন্টের পরে 20 সেকেন্ড পরে কিন্তু পাবে। স্যার পুরো পিডিএফ এখনো পর্যন্ত দিইনি, যতটা আমি পড়িয়ে দিয়েছি পুরো ফেব্রুয়ারিটা ততটা রিভিশন করবো। ফেব্রুয়ারি মাস তো শেষ হয়নি না, তো শেষ হলে তারপরে গিয়ে দেখতাম। বাট যতটা আমি করিয়ে দিয়েছি তোমাদের ততটুকু কিন্তু আগে রিভিশন করবো। ঠিক আছে, চল শুরু করা যাক। আচ্ছা, কারা কারা রয়েছে জাস্ট একটু কমেন্ট করে দাও যে কারা কারা রয়েছে। স্যার কমেন্ট ডিলেটা হয় ওটা আমি দেখে নিচ্ছি, ওটা চেক করছে। স্যার ওয়েবসাইটে আগে একাডেমি যেমন ছিল অ্যাপ থেকে হতো, সেই রকম কি আচ্ছা সেই রকমও হবে। আই থিঙ্ক ওর একটা অ্যাপ আছে ডাইরেক্ট, কিন্তু অ্যাপ আছে, ওই অ্যাপটা থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে, আমাকে একবার জিজ্ঞেস করতে হবে। ওরকমও হবে, ঠিক আছে, মানে পিসি থেকেও কিন্তু ওরকম অ্যাপের থ্রুতে কিন্তু হবে। বাট আমাকে জিজ্ঞেস করতে হবে ওটা কিরকম সিস্টেমে কি আছে। আচ্ছা, প্রেজেন্ট মধুমিতা, অরিন্দম, অন্বেষা, শিল্পা, স্বস্তিক। সাউন্ড ক্লিয়ার আছে নাকি বলো তো? সাউন্ড ক্লিয়ার আছে না? আচ্ছা, ঠিক আছে। দেখো ফুড এসআই এক্সাম রয়েছে সামনে, তাই তো? তো ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আমরা ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেটাকেও কিন্তু একটু রিভিশন করা স্টার্ট করব। আর ফুড এসআই টেস্ট সিরিজটা যেটা রয়েছে না, অনেকের টেস্ট সিরিজটা একটা ইস্যু চলছে, ইস্যুটা সলভ হয়নি এখনো। আই থিঙ্ক কেন ব্যাক এন্ডে এরকম ফার্স্ট টাইম ইস্যুটা এসছে, ওরা যেটা বলছে। তো ওরা আমাদেরকে বললো যে সানডেটা যেহেতু ছুটির দিন আছে, স্যার সানডেতে টেকনিক্যাল টিম একটু ছুটিতে থাকে, দুদিন ধরে ট্রাই করেছে সলভ হয়নি। তো ওরা মানডে পর্যন্ত এক্সটেন্ড করেছে, যে মানডে পর্যন্ত আমাদেরকে একটু টাইম দিন, আমরা মানডেতে কিন্তু অ্যাভেলেবেল করিয়ে দেবো। ঠিক আছে, আর যতক্ষণ না মানডেতে অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা
ফ্রিতে যেটা টেস্ট হয়, মানে ফ্রিতে যেটা ফুড এসআই টেস্ট হয় ততটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, চলো ক্লিয়ার তো? বেশ। আচ্ছা, আমরা আজকে দুটো জিনিস করব, সেটা হচ্ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবো যাতে ফুড এসআই রিভিশন গুলো হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেজেন্ট। স্যার ব্লু স্ট্যাক ডাউনলোড করতে হবে তাহলে আচ্ছা, না ওটা ডাইরেক্ট এখন উইন্ডোজে যে অ্যাপ আছে না, অ্যাপ সিস্টেমের মাধ্যমে হয়। ঠিক আছে, চলো রিভিশন আগে আগে আমরা ফেব্রুয়ারি রিভিশনটা করি, তারপরে তোমাদের বাকি এগুলো নিচ্ছি। ঠিক আছে, ঠিক। স্যার আজ মেন্টাল হেলথের, হ্যাঁ ওইটা ক্লাস হবে, রাতে ক্লাস হবে। হ্যাঁ, রাতে হবে। বেশ, চলো প্রথম কোয়েশ্চেন বলো। রিসেন্টলি একদম ডাইরেক্ট আমরা ইউপিআই, সরি এ ফরম্যাটে দেখবো, মাইন্ড ম্যাপ ফরম্যাটে দেখবো। ফেব্রুয়ারি, তোমরাও রিভিশন হয়ে যাবে প্লাস মাইন্ড ম্যাপও তৈরি হয়ে যাবে তোমাদের কাছে। প্রথমটা বলো, রিসেন্টলি ইউপিআই পেমেন্ট, এটা রিসেন্টলি কোন কান্ট্রি ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট করলো বলো? ইউপিআই পেমেন্ট যেটা রিসেন্টলি কোন কান্ট্রি, সাউন্ড ক্লিয়ার আছে? আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার আছে। ইউপিআই পেমেন্ট এটা রিসেন্টলি কোন কান্ট্রি অ্যাকসেপ্ট করলো বলো? ইউপিআই পেমেন্ট যদি বলে দেয় তাহলে সেটা কোন কান্ট্রিকে দেখতে পেলাম, সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে কিন্তু ইউপিআই কিন্তু পেমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে, নেক্সট, এরপরে নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, স্যার পিডিএফ গুলো প্রিন্ট হবে, প্রিন্ট করতে পারবে, প্রিন্টের পিডিএফ আলাদা করে যায়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কোন ইয়ারে তৈরি হয়েছে বলো? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা 2007 সালে কিন্তু ন্যাশনাল পেমেন্ট, সরি 2007 নয়, 2016 সালে কিন্তু ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু তৈরি হয়েছে, 2016 হয়েছে। আচ্ছা, নেক্সট, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় আছে বলো? ইন্টারপোল ওর হেডকোয়ার্টার কোথায় আছে বলো? ইন্টারপোলের হেডকোয়ার্টার আমরা কোথায় পাই বলো? ফ্রান্সের লিওনে কিন্তু মনে রাখো ইন্টারপোলের হেডকোয়ার্টারকে কিন্তু পাই। ঠিক আছে, ফ্রান্সের কোথায়? ফ্রান্সের লিওন, মনে রেখে দাও, ইন্টারপোলের হেডকোয়ার্টার কিন্তু আমরা পেয়েছি। নেক্সট বলো, পরের কোয়েশ্চেন বলো, রিসেন্টলি ঋতু ভারি, এ কিন্তু ঋতু ভারি যে, এ কিন্তু চিফ জাস্টিস হাইকোর্ট হয়েছে, তো ঋতু ভারি কোথাকার চিফ জাস্টিস হয়েছে বলো তো? চিফ জাস্টিস অফ কি হয়ে যাবে? উত্তরাখণ্ড হয়ে যাবে কিন্তু চিফ জাস্টিস। ওকে, নেক্সট, এরপরে বলো, রিসেন্টলি আমরা এমটিইউ 400 যেটা দেখতে পেয়েছি, এমটিইউ 4, সরি এমটিইউ S4000 যেটা দেখতে পেয়েছি, তো সেটা বেসিক্যালি কে তৈরি করলো? কোন কোম্পানি ওই এমটিইউ 4000টাকে তৈরি করেছে? তো এটা হচ্ছে জিআরএসি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেটা রয়েছে, তারাই কিন্তু তৈরি করলো। হয়েছে, নেক্সট, এরপরে বলো, হয়েছে। আচ্ছা, ইন্ট্রিম বাজেটে সব থেকে বেশি, বা কোন কান্ট্রিকে ইন্ট্রিম বাজেটে সব থেকে বেশি দেওয়া হবে বলা হলো, গ্র্যান্ট দেওয়া হবে? এটা কি হয়ে যাবে? ইন্ট্রিম বাজেটে সব থেকে বেশি গ্র্যান্ট প্রোভাইড করা হবে, এটা হচ্ছে ভুটান। ভুটান হচ্ছে সব থেকে বেশি গ্র্যান্ট প্রোভাইড করবে। ঠিক আছে, আচ্ছা বাজেটের আর্টিকেলটা বলো, বাজেট কোন আর্টিকেলে রয়েছে বলো? বলো বাজেট কোন আর্টিকেলে রয়েছে? তো মনে রেখে দাও, বাজেট হচ্ছে কিন্তু 112, আর্টিকেল 112তে কিন্তু বাজেট আছে। হয়েছে, নেক্সট বলো, তালবেরিয়া থার্মাল পাওয়ার প্রজেক্ট, এটা এটা কোন স্টেটে রয়েছে? তালবেরিয়া থার্মাল পাওয়ার প্রজেক্ট, বলো এটা কোন স্টেটে রয়েছে? তো মনে রেখে দাও, তালবেরিয়া থার্মাল পাওয়ার প্রজেক্ট এটা কিন্তু উড়িষ্যাতে কিন্তু তালবেরিয়া থার্মাল পাওয়ার প্রজেক্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট, এরপরে হলো, আচ্ছা এরপরে বলো, রিসেন্টলি আমরা যেটা সার্ভে ভেসেল পেলাম, ইন্ডিয়ান নেভির যেটা সার্ভে ভেসেল পেয়েছি, তার নাম কি বলো? তো ইন্ডিয়ান নেভির সার্ভে ভেসেল তার নাম কি ছিল বলো? সন্ধায়ক, আইএনএস সন্ধায়ক কিন্তু মনে রেখে দাও, ইন্ডিয়ান নেভির কিন্তু সার্ভে ভেসেলটাকে কিন্তু পেয়েছি। হয়েছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা কবে সেলিব্রেট করছি বলো? ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা আমরা কবে সেলিব্রেট করছি? তো ক্যান্সার ডে এটা কিন্তু আমরা সেলিব্রেট করি কিন্তু 4th ফেব্রুয়ারি কিন্তু ক্যান্সার ডে সেলিব্রেট করা হয় 4th ফেব্রুয়ারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ম্যালেরিয়া ডে কবে সেলিব্রেট করি বলো? ম্যালেরিয়া ডে এটা কবে সেলিব্রেট করি? তো মনে রেখে দাও, ম্যালেরিয়া ডে কিন্তু সেলিব্রেট করা হয় কিন্তু 25th এপ্রিল কিন্তু মনে রেখে দাও, ম্যালেরিয়া ডে কিন্তু সেলিব্রেট করি। হয়েছে, 25শে এপ্রিল। আর এইডস ডে কবে সেলিব্রেট করি বলো? এইডস ডে এটা কবে সেলিব্রেট করি? তো মনে রেখে দাও, এইডস ডে যেটা সেটা কিন্তু আমরা সেলিব্রেট করি কবে? 1st ডিসেম্বর কিন্তু মনে রেখে দাও, আমরা কিন্তু এইডস ডে সেলিব্রেট করি। ঠিক আছে, নেক্সট, এরপরে
বলো ক্লিয়ার? আর রিসেন্টলি স্পোর্টস জার্নালিজম অ্যাওয়ার্ড এটা কাকে দিলাম আমরা? স্পোর্টস জার্নালিজম অ্যাওয়ার্ড যদি বলে দেয় এটা আমরা কাকে দিলাম? তো মনে রেখে দাও, রিসেন্টলি স্পোর্টস জার্নালিজম অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো বলো? এটা দেওয়া হলো কিন্তু মিলখা সিংকে, কিন্তু স্পোর্টস জার্নালিজম অ্যাওয়ার্ডটা দেওয়া হলো কাকে? মিলখা সিং, তাই তো? আর মিলখা সিংকে কি নামে জানি বলো? মিলখা সিংকে কি নামে জানি? সো মিলখা সিংকে কিন্তু হচ্ছে কিন্তু উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কিন্তু মিলখা সিংকে জানি। ঠিক আছে, আর মিলখা সিং এর বইটার নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট, এল কে আদবানি ছাড়া আর কাকে দিলাম আমরা? এল কে আদবানি ছাড়া আরেকজন কাকে দিলাম আমরা, যেটা আমরা ভারতরত্ন দিলাম? তো এল কে আদবানি প্লাস হচ্ছে কার্পুরি ঠাকুর, তাই তো? কার্পুরি ঠাকুর, এদের দুজনকে কিন্তু আমরা কি দিয়েছি? ভারত রত্ন কিন্তু দিয়েছি, তাই তো? ভারত রত্ন যেটা সেটা কিন্তু আমরা দিয়েছি। হয়েছে? নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে ডেভিস কাপ কে জিতলো? ডেভিস কাপ কে জিতলো বলো? তো মনে রেখে দাও ডেভিস কাপ কিন্তু কে জিতলো? ইটালি কিন্তু মনে রেখে দাও ডেভিস কাপ কিন্তু জিতেছে। ঠিক আছে, নেক্সট পরে কোয়েশ্চেন, এটুকু কমপ্লিট। নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে গ্র্যামি অ্যাওয়ার্ড এটা আমরা কাকে দিলাম বলো? গ্র্যামি অ্যাওয়ার্ড যেটা সেটা আমরা কাকে দিয়েছি? তো মনে রেখে দাও গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু আমরা দিয়েছি কাকে বলো? গ্র্যামি অ্যাওয়ার্ড কাকে দিয়েছি? তো গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু শঙ্কর মহাদেবন, এদেরকে কিন্তু আমরা গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু এবারে দিয়েছি। হয়েছে? আর অস্কার অ্যাওয়ার্ডে 2023-এ বেস্ট সং ক্যাটাগরিতে কি হয়েছে বলো? অস্কার অ্যাওয়ার্ড যেটা বেস্ট সং ক্যাটাগরিতে আমরা অস্কার অ্যাওয়ার্ডটা কি পেয়েছি? নাটু নাটু, তাই তো? নাটু নাটু হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডে কিন্তু নাটু নাটুকে আমরা পাই। মনে থাকবে? আচ্ছা 2023-এর গ্র্যামি অ্যাওয়ার্ড কাকে দিয়েছি বলো? 2023 গ্র্যামি অ্যাওয়ার্ড যদি বলে দেয় ওটা আমরা কাকে দিয়েছি? তো জেনে রাখো 2023-এ গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু আমরা দিয়েছি কাকে? রিকি কেজকে কিন্তু মনে রেখে দাও, রিকি কেজ একে কিন্তু 2023-এ কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছি। হয়েছে? আচ্ছা এরপরে নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে ব্র্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাওয়ার্ড এটা আমরা কাকে দিয়েছি বলো? ব্র্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাওয়ার্ড এটা আমরা কাকে দিয়েছি? তো মনে রেখে দাও ব্র্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে কিন্তু কাকে বলো? মুকেশ আম্বানিকে কিন্তু ব্র্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছি, তাই তো? নেক্সট এরপরে পরের কোয়েশ্চেন বলো, ফার্স্ট অ্যাস্ট্রোনটের নাম বলো যে মুনে যাচ্ছে। ফার্স্ট ওমেন অ্যাস্ট্রোনট যদি বলে দেয় ফার্স্ট ওমেন অ্যাস্ট্রোনটের নাম বলো যে হচ্ছে কিন্তু মুনে যাচ্ছে, তাহলে কি হয়ে যায় বলো? ফার্স্ট ওমেন অ্যাস্ট্রোনট যে মুনে যাচ্ছে তার নাম কি ছিল বলো? তো তার নাম হচ্ছে কিন্তু ক্রিস্টিনা কোচ। তো মনে রেখে দাও তার নাম হচ্ছে ক্রিস্টিনা কোচ হচ্ছে কিন্তু তার নাম। হয়েছে? ন্যাশনাল স্পেস ডে কবে ডিক্লেয়ার করা হয় বলো? ন্যাশনাল স্পেস ডে যদি বলা হয় এটা কবে ডিক্লেয়ার করা হয়? ন্যাশনাল স্পেস ডে এটা কবে ডিক্লেয়ার করি? তো মনে রেখে দাও ন্যাশনাল স্পেস ডে কিন্তু 23 আগস্ট কিন্তু ন্যাশনাল স্পেস ডে ডিক্লেয়ার করা হয়। আচ্ছা এই পর্যন্ত সবগুলো মুখস্থ হয়েছে নাকি দেখো? এটা সুন্দর করে তোমার মাইন্ড ম্যাপ ফর্মেটে তোমার পড়তেও ভালো লাগবে, হ্যাঁ কি না বলো? হয়েছে? এটুকু কমপ্লিট হয়েছে? ফ্যানটা চালিয়ে দাও তো। হয়েছে? ন্যাশনাল স্পেস ডে এটা হচ্ছে 23 আগস্ট পর্যন্ত আমরা পেলাম। হয়েছে? ডান কিনা বলো? ডান, সবার কমপ্লিট? কমপ্লিট, চলো এগোই না। নেক্সট এরপরে যদি বলে পরের কোয়েশ্চেন, রিসেন্টলি আমরা ইন্ডিয়ান এনার্জি উইক ফেব্রুয়ারি পার্ট 2 বলো, রিসেন্টলি আমরা ইন্ডিয়ান এনার্জি উইক এটা কোথায় ডিক্লেয়ার করলো, কোথায় হলো? ইন্ডিয়ান এনার্জি উইক যেটা এটা আমরা কোথায় করলাম বলো? তো ইন্ডিয়ান এনার্জি উইক সেলিব্রেট হলো কিন্তু কোন জায়গায়? তো এটা সেলিব্রেট হলো মনে রেখে দাও গোয়াতে। গোয়াতে কিন্তু আমরা সেলিব্রেট করলাম ইন্ডিয়ান এনার্জি উইক। হয়েছে? আচ্ছা রেডিও ডে কবে সেলিব্রেট করি বলো? ওয়ার্ল্ড রেডিও ডে এটা কবে সেলিব্রেট করি? তো ওয়ার্ল্ড রেডিও ডে কিন্তু কবে সেলিব্রেট করি বলো? রেডিও ডে কিন্তু 13 ফেব্রুয়ারি কিন্তু আমরা ওয়ার্ল্ড রেডিও ডে কিন্তু সেলিব্রেট করি। হয়েছে? আচ্ছা এরপরে নেক্সট, আর যদি বলে ন্যাশনাল ওমেন্স ডে এটা কবে সেলিব্রেট করি? ন্যাশনাল ওমেন্স ডে যদি বলে দেয় এটা কোন ডেটে ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করা হয়? তো ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করি কিন্তু তোমার হচ্ছে 13 ফেব্রুয়ারি কিন্তু মনে রেখে দাও আমরা ন্যাশনাল ওমেন্স ডেও কিন্তু সেলিব্রেট করি। হয়েছে? আচ্ছা মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে সেলিব্রেট করি বলো? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কবে সেলিব্রেট করি?
বলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কবে সেলিব্রেট করি? তো মনে রেখে দাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কিন্তু সেলিব্রেট করছি কবে সেলিব্রেট করছি, এটা কিন্তু জেনে রাখো 21 ফেব্রুয়ারিতে কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু সেলিব্রেট করছি। হয়েছে? তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কবে সেলিব্রেট করছি এটা মনে রেখে দাও, এটা কিন্তু সেলিব্রেট করছি কিন্তু আমরা 21 ফেব্রুয়ারিতে। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো তো, 1 মিনিট। বলো মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কবে সেলিব্রেট করছি আমরা? 21 ফেব্রুয়ারিতে কিন্তু মনে রেখে দাও মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু সেলিব্রেট করি। হয়েছে? 21 ফেব্রুয়ারি। বলো ক্লিয়ার আছে? পজ হয়ে গেছে না, 1 মিনিট দাঁড়াও। বলো ক্লিয়ার আছে? পজ হয়ে গেছে না, 1 মিনিট দাঁড়াও। দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। বলো ক্লিয়ার আছে? ভিডিও পজ আছে। আচ্ছা এবার ক্লিয়ার আছে? রিফ্রেশ করে নাও, রিফ্রেশ করে নাও। বলো ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা আমরা পেলাম। মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কবে সেলিব্রেট করছি আমরা? তো মনে রেখে দাও মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু সেলিব্রেট করছি কিন্তু 21 ফেব্রুয়ারিতে কিন্তু মনে রেখে দাও মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিন্তু সেলিব্রেট করি 21 ফেব্রুয়ারি। ঠিক আছে? হলো? বলো হয়েছে? চলো নেক্সট। এরপরে সায়েন্স ডে কবে সেলিব্রেট করছি? সায়েন্স ডে সবাই দেখতে পাচ্ছ? সায়েন্স ডে এটা কবে সেলিব্রেট করি বলো? সায়েন্স ডে কবে সেলিব্রেট করছি? তো মনে রেখে দাও সায়েন্স ডে কিন্তু 28 ফেব্রুয়ারি কিন্তু আমরা সায়েন্স ডে কিন্তু সেলিব্রেট করি। হয়েছে? বলো এটুকু কমপ্লিট কিনা বলো। ডান। আচ্ছা নেক্সট, কামাখ্যা করিডোর প্রজেক্ট এটা কোথায় চালু করা হলো বলো? কামাখ্যা করিডোর প্রজেক্ট এটা কোথায় চালু করা হলো? কামাখ্যা করিডোর প্রজেক্ট যদি বলে দেয় এটা কোথায় চালু করা হয়েছে, এটা কিন্তু আসামে কিন্তু আমরা কামাখ্যা করিডোর প্রজেক্ট কিন্তু পাই। আসাম, মনে রেখে দাও। নেক্সট এরপরে বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে গোল্ডেন টাইগার রিসেন্টলি কোথায় দেখা গেছে, গোল্ডেন টাইগার এটা রিসেন্টলি কোথায় দেখতে পেলাম, তো লিখে রাখো গোল্ডেন টাইগার কিন্তু কানহা ন্যাশনাল পার্কে কিন্তু পেয়েছি। সরি কানহা নয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। কোথায়? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে মনে রেখে দাও গোল্ডেন টাইগারকে কিন্তু আমরা পাই। হয়েছে? আচ্ছা শাস্ত্রীয় ডান্স এটা কোথায় ফেমাস বলো? শাস্ত্রীয় ডান্স যেটা এটা কোথায় ফেমাস আছে বলো? শাস্ত্রীয় ডান্স যেটা সেটা কিন্তু কোথায় ফেমাস দেখতে পাচ্ছি? তো মনে রেখে দাও শাস্ত্রীয় ডান্স কিন্তু ফেমাস আছে কিন্তু আসামে কিন্তু মনে রেখে দাও শাস্ত্রীয় ডান্স কিন্তু ফেমাস আছে। ঠিক আছে? আর শাস্ত্রীয় ডান্সের আর্টিস্টটার নাম কি বলো? কোন আর্টিস্ট রয়েছে বলো?
তো আর্টিস্টটার নাম হচ্ছে কিন্তু শঙ্কর দেব, তাই তো? শঙ্কর দেব কিন্তু মনে রেখে দাও, এর কিন্তু আর্টিস্ট হয়েছে। নেক্সট, ইলোরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এটা কোথায় সেলিব্রেট হয় বলো? ইলোরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এটা আমরা কোথায় সেলিব্রেট করি বলো? ইলোরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, এটা আমরা কোথায় সেলিব্রেট করি? তো মনে রেখে দাও, ইলোরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল মহারাষ্ট্রে সেলিব্রেট করা হয়। কোথায়? মহারাষ্ট্র, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট, পরের কোয়েশ্চেন হলো, এটু কমপ্লিট। বলো, আর কৈলাস টেম্পল, ইলোরা টেম্পল, এটা কোথায় রয়েছে? কৈলাস অ্যান্ড ইলোরা টেম্পল যেটা, সেটা আমরা কোথায় পাই বলো? কোন জায়গায় কৈলাস টেম্পল, ইলোরা টেম্পল রয়েছে? এটাও কিন্তু মহারাষ্ট্র, লিখে রাখো, কৈলাস এবং ইলোরা টেম্পল রয়েছে। আচ্ছা, এরপরে অটল সেতু কোথায় তৈরি করা হলো, এটাও বলে দাও। অটল সেতু যেটা, সেটা আমরা রিসেন্টলি কোথায় তৈরি করলাম? অটল সেতু এটা কোথায় তৈরি করলাম বলো? স্যার ফুড এসআইর জন্য কতদিনের সিএ? লাস্ট 6 মান্থস, ভালো করে দেখবে। বলো, অটল সেতু এটা কিন্তু মুম্বাইতে, কিন্তু মহারাষ্ট্রে কিন্তু অটল সেতু তৈরি করা হলো। আমি ফুড এসআইর জন্য আলাদা করে রিভিশন একটা ডেট নিয়ে নেব, যেটাতে শুধু রিভিশন করব, হয়েছে। আচ্ছা, এরপরে সব থেকে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে যদি বলে দেয় কি হবে বলো তো? সব থেকে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে যদি বলে, কোন ন্যাশনাল ওয়াটারওয়েজকে সব থেকে লংগেস্ট পাই আমরা? তো সেটা জেনে রাখো, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 যেটা, সেটা কিন্তু সব থেকে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়েজ, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট, তেলেঙ্গানা সিএম কে জয়েন করলো বলো? তেলেঙ্গানা সিএম যদি বলে দেয়, তেলেঙ্গানা সিএম কে জয়েন করেছে, কি নাম আছে বলো? তেলেঙ্গানা সিএম রেভান্ত রেড্ডি, তাই তো? রেভান্ত রেড্ডি, মনে রেখে দাও, তেলেঙ্গানা সিএম জয়েন করেছে। ঠিক আছে, বাপু টাওয়ার কোথায় তৈরি করা হলো বলো? বাপু টাওয়ার যেটা, সেটা কোথায় তৈরি করলাম? তো মনে রেখে দাও, বাপু টাওয়ার কিন্তু আমরা কোথায় তৈরি করেছি? পাটনাতে কিন্তু বাপু টাওয়ার তৈরি করা হয়েছে। ঠিক আছে, কোথায়? পাটনাতে। আর নীতিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, নীতিশ, এটা কোন স্টেটের? নীতিশ ডিএম যদি বলা হয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কোন স্টেটের বলো? নীতিশ যেটা, সেটা কোন স্টেটের? সেটা কিন্তু আমরা বিহারের কিন্তু নীতিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা পাই, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট, যদি তোমাকে জিজ্ঞেস করে হচ্ছে নায়েব বুকেলে, মনে আছে তো একজনের নাম, যে বেস্ট ডিক্টেটর ছিল, নায়েব বুকেলে, এ কোথাকার প্রেসিডেন্ট জয়েন করেছে বলো? নায়েব বুকেলে যে রয়েছে, সে কোথাকার প্রেসিডেন্ট জয়েন করেছে বলো? নায়েব বুকেলে এল সালভেডর, তাই তো? এল সালভেডরের কিন্তু প্রেসিডেন্ট জয়েন করেছে নায়েব বুকেলে। আচ্ছা, ইউএন ইউএনএইচসিআর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড, এটা আমরা কাকে দিয়েছি বলো? নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড, এটা আমরা কাকে দিয়েছি বলো? নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড, এটা আমরা কাকে দিয়েছি? তো মনে রেখে দাও, নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহ মিরে, আব্দুল্লাহ মিরে কিন্তু মনে রাখো, নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে, হয়েছে। নেক্সট, এরপরে বলো, মিচাং যেটা, মিচাং, ঠিক আছে, মিচাং যেটা, এটা বেসিক্যালি কোথায় হিট করলো? মিচাং যেটা, সেটা কোথায় হিট করেছে বলো? তো মিচাং কিন্তু কোথায় হিট করলো? মায়ানমারে কিন্তু হিট করলো। মায়ানমার, মনে রেখে দাও, এর কিন্তু নামকরণ করেছে মায়ানমার, আর হিট করেছে কোথায়? হিট করেছে কিন্তু বে অফ বেঙ্গলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট, জিলং 3 বলো। জিলং 3 যদি তোমাকে বলে, জিলং 3 রকেট যেটা, ঠিক আছে, এটা রকেট, এটা কোথাকার রকেট বলো? জিলং 3 রকেট যেটা, এটা কোন? চায়না, চায়না রকেট ছিল কিন্তু জিলং 3, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট, অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার কাকে ডিক্লেয়ার করা হয়েছে বলো? অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার, এটা কাকে ডিক্লেয়ার করা হয়েছে? তো মনে রেখে দাও, অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু রিচকে কিন্তু অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেটা হিট আমরা দেখতে পাই, হিট যেটা চালু করা হয়েছে, ডিআরডিও, যেটা আমরা হিট দেখতে পাই, সেই হিট যেটা, সেটা কি ছিল? হিটের যেটা ফুল ফর্ম ছিল, হাই স্পিড এক্সপান্ডেবল এরিয়াল টার্গেট, যেটা, সেটা কি নাম ছিল? অভ্যাস, মনে আছে তো? না মনে নেই, অভ্যাস। আর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটার নাম বলো? ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, তার কি নাম আছে বলো? ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, ওটার কি নাম আছে বলো? ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, ওটার নাম আছে কিন্তু সমর, কিন্তু মনে রেখে দাও, ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, হয়েছে। চলো পরের কোয়েশ্চেন, এটুকু ডান, কমপ্লিট কিনা বলো? ডান তো? আচ্ছা, এরপরে নেক্সট যদি তোমাকে জিজ্ঞেস করে রিসেন্টলি কোন কান্ট্রির সঙ্গে ফেন্সিং প্রজেক্ট আমরা চালু করেছি,
ফেন্সিং প্রজেক্ট যদি বলে কোন কান্ট্রির সঙ্গে চালু করেছি, তো মনে রেখে দাও ফেন্সিং প্রজেক্ট কিন্তু চালু করা হয়েছে ইন্ডিয়া এবং কার কার মধ্যে বলো, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমারের মধ্যে কিন্তু আমরা ফেন্সিং প্রজেক্ট কিন্তু চালু করেছি। মনে থাকবে ইন্ডিয়া এবং মায়ানমার হয়েছে। আচ্ছা, এরপরে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার কাকে ডিক্লেয়ার করা হয়েছে বলো, টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার এটা আমরা কাকে ডিক্লেয়ার করেছি বলো, টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার কাকে ডিক্লেয়ার করেছি, টেলর সুইফটকে। একবার দেখে নাও কত ইনফরমেশন মুখস্থ হলো, এত কিছু জিনিস কিন্তু পড়ে নিলে অলরেডি, বিশ্বাস হচ্ছে না বলো, হয়েছে? এগুলো সব মুখস্থ তো, তাহলে রিভিশন হচ্ছে কিনা বলো। মেন জিনিস হচ্ছে রিভিশন, তুমি কি পড়ছো, কতটা পড়ছো, দ্যাটস নট ম্যাটার, ম্যাটার ইজ যে তুমি কত পড়ে সেটাকে বারবার কতবার রিভিশন দিয়েছো। আমি তোমাদেরকে এখনো বলবো যারা সাবজেক্ট ওয়াইজও পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও বলবো যে অলওয়েজ কিন্তু এইভাবে বানিয়ে বানিয়ে মুখস্থ করো আর রিভিশন দাও। যদি রিভিশন দাও তবেই থাকবে, নাহলে থাকবে না। তুমি যদি একবার পড়ে বলো যে আমি দিগ্গজ হয়ে গেছি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? রিভিশন দিতে হবে। চলো নেক্সট পার্ট 3, এটা নেক্সট হচ্ছে আমরা পার্ট 3 কে দেখব। পার্ট 2 পর্যন্ত কভার করলাম, পার্ট 3 নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে হয়েছে ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়ার র্যাঙ্ক কত বলো, ক্লাইমেট চেঞ্জে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে, ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়ার র্যাঙ্ক কত পাই আমরা বলো, ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ক্লাইমেট চেঞ্জের র্যাঙ্ক হচ্ছে কিন্তু 7, তাই তো? র্যাঙ্ক কত পাই, র্যাঙ্ক হচ্ছে 7 হয়েছে। আচ্ছা, এরপরে ব্যাস সম্মান কাকে দিয়েছি, 33তম ব্যাস সম্মান এটা আমরা কাকে দিয়েছি বলো, 33তম ব্যাস সম্মান এটা আমরা কাকে দিলাম, তো মনে রেখে দাও 33তম ব্যাস সম্মান দিয়েছি কিন্তু কাকে বলো, পুষ্পা ভারতীকে কিন্তু মনে রেখে দাও, পুষ্পা ভারতী একে কিন্তু 33তম ব্যাস সম্মান কিন্তু দিয়েছি, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট নেক্সট বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে রিসেন্টলি আমরা, ঠিক আছে, রিসেন্টলি আমরা গান্ধী পিস অ্যাওয়ার্ড এটা কাকে দিয়েছি, লিখে রাখো গান্ধী পিস অ্যাওয়ার্ড এটা আমরা কাকে দিলাম, তো এটা লিখে রাখো পিস অ্যাওয়ার্ড দিলাম কিন্তু আলী আবুকে কিন্তু মনে রেখে দাও গান্ধী পিস অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছি, আলী আবু, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট বলো, কমপ্লিট হয়েছে। আর এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে ডেপুটি চিফ অফ আর্মি এটা কাকে জয়েন করানো হলো বলো, তো মনে রেখে দাও ডেপুটি চিফ অফ আর্মি এটা কাকে জয়েন করা হয়েছে, হ্যাঁ ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড। ডেপুটি চিফ অফ আর্মি এটা কাকে দিয়েছি আমরা, ইন্দিরা গান্ধী। বলো ডেপুটি চিফ চিফ অফ আর্মি এটা হচ্ছে বলো উপেন্দ্র, উপেন্দ্র বিশ্বাস, উপেন্দ্র দ্বিবেদী, তাই তো? উপেন্দ্র দ্বিবেদী কিন্তু মনে রেখে দাও গান্ধী হচ্ছে তোমার হয়েছে, এটা হচ্ছে তোমার ডেপুটি চিফ অফ আর্মি জয়েন করলো। আচ্ছা, এরপরে বলো সুরজকুন্দ ফেয়ার যেটা সেটা কোথায় হচ্ছে, সুরজকুন্দ ফেয়ার এটা কোন জায়গায় আমরা সুরজকুন্দ ফেয়ারটাকে পাচ্ছি বলো, সুরজকুন্দ ফেয়ার কোথায় হচ্ছে বলো, তো হরিয়ানাতে কি, সরি সুরজকুন্দ ফেয়ার হরিয়ানাতে কিন্তু হচ্ছে, তাই তো? হরিয়ানা। পাটনা স্টেট হচ্ছে গুজরাট। আর বিজয় হাজারে ট্রফি এটা কে জিতলো বলো, বিজয় হাজারে ট্রফি এটা কে জিতেছে, তো মনে রেখে দাও বিজয় হাজারে ট্রফি যেটা সেটা কিন্তু জিতেছে কে, বিজয় হাজারে ট্রফি যেটা সেটা কিন্তু জিতেছে কিন্তু হরিয়ানা কিন্তু বিজয় হাজারে ট্রফি কিন্তু জিতেছে, হয়েছে। চলো নেক্সট বলো ইন্টারন্যাশনাল ক্যামেলিডস ইয়ার কবে ডিক্লেয়ার করা হয়েছে বলো, ইন্টারন্যাশনাল ক্যামেলিডস ইয়ার এটা আমরা কবে ডিক্লেয়ার করেছি, তো মনে রেখে দাও ইন্টারন্যাশনাল ক্যামেলিডস ইয়ার, ক্যামেলিডস ইয়ার এটা আমরা ডিক্লেয়ার করেছি কোন ইয়ারে, 2024 কিন্তু ইন্টারন্যাশনাল ক্যামেলিডস ইয়ার কিন্তু ডিক্লেয়ার করেছি, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট যদি তোমাকে জিজ্ঞেস করে, পরে কোয়েশ্চেন, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমরা কততম রিপাবলিক ডে সেলিব্রেট করছি, রিপাবলিক ডে যদি বলে দেয় এটা কততম রিপাবলিক ডে সেলিব্রেট করছি বলো, কততম রিপাবলিক ডে আমরা সেলিব্রেট করলাম, তো মনে রেখে দাও 75তম রিপাবলিক ডে কিন্তু সেলিব্রেট করেছি, হয়েছে। আর নেক্সট বলো, এটুকু কমপ্লিট। আর যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ক্যান্সার যেটা ধরা পড়ছে এখন, ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সার সেটা কোন ক্যান্সার সব থেকে বেশি ধরা পড়ছে, তো সেটা হচ্ছে লাংস ক্যান্সার কিন্তু সব থেকে বেশি ধরা পড়ছে, লাংস ক্যান্সার মনে রাখো। আচ্ছা, স্টাডি অফ ক্যান্সারটাকে কি বলছিলাম, স্টাডি অফ ক্যান্সার যদি বলে দেয় বলো, স্টাডি অফ ক্যান্সার যদি বলে দেয় তাহলে কি হয়ে যাবে, তো মনে রেখে দাও স্টাডি অফ ক্যান্সার হচ্ছে অঙ্কোলজি হয়ে যাবে কিন্তু স্টাডি অফ ক্যান্সার, অঙ্কোলজি, হয়েছে। আচ্ছা, এরপরে ডিরেক্টর অফ এডিবি কে জয়েন করেছে বলো,
ডিরেক্টর অফ এডিবি যদি বলে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডিরেক্টর অফ এডিবি যদি বলা হয়, এটা কে জয়েন করেছে? তো এটা জেনে রাখো মিও ওকা। মিও ওকা কিন্তু ডিরেক্টর অফ এডিবি কিন্তু জয়েন করেছে, হয়েছে। আর এনডিবির হেড কে জয়েন করেছে বলো? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেড কে জয়েন করেছে? এর হেড জয়েন করেছে কিন্তু দিলমা রুশেফ, তাই তো? দিলমা রুশেফ মনে রেখে দাও, এর হেড জয়েন করেছে, ঠিক আছে, মনে থাকবে। আর ইউনিফর্ম সিভিল কোড বিল, এটা কোথায় চালু হলো? ইউসিসি বিল রিসেন্টলি কোথায় চালু হলো বলো? ইউনিফর্ম সিভিল কোড বিল এটা রিসেন্টলি কোথায় চালু করা হলো? তো মনে রেখে দাও, ইউনিফর্ম সিভিল কোড বিল কিন্তু রিসেন্টলি চালু করা হয়েছে উত্তরাখণ্ডে, কিন্তু আমরা ইউনিফর্ম সিভিল কোড বিলকে কিন্তু পেয়েছি। নেক্সট বলো, ডান? কমপ্লিট হয়েছে নাকি বলো? হয়েছে। আচ্ছা, এরপরে বলো গ্লোবাল ফিনটেক সামিট এটা কোথায় হচ্ছে? তো লিখে রাখো গ্লোবাল ফিনটেক সামিট এটা কিন্তু হচ্ছে কোথায়? এটা হচ্ছে কিন্তু মায়ানমারে, সরি মুম্বাইতে কিন্তু, মনে রেখে দাও গ্লোবাল ফিনটেক সামিট কিন্তু হচ্ছে, ঠিক আছে। কোথায় হচ্ছে? মুম্বাইতে, হয়েছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে রিসেন্টলি বিদ্যাঞ্জলি স্কলারশিপ প্রোগ্রাম এটা কোন মিনিস্ট্রি চালু করলো? বিদ্যাঞ্জলি স্কলারশিপ প্রোগ্রাম, এটা কোন মিনিস্ট্রি চালু করেছে? তো এটা লিখে রাখো এডুকেশন মিনিস্ট্রি কিন্তু বিদ্যাঞ্জলি স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু চালু করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট বলো, কমপ্লিট হয়েছে নাকি বলো? কে চালু করেছে? এডুকেশন মিনিস্ট্রি কিন্তু চালু করেছে। আচ্ছা, আরেকটা বলে দাও, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা, ঠিক আছে, এটাও বলে দাও, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা, ঠিক আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 যদি বলে, এটা কোথায় হবে? ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিফা 2026 কোথায় হবে? তো ফিফা 2026 হবে কিন্তু ইউএসও, মেক্সিকো, ঠিক আছে, এইসব জায়গাতে কিন্তু আমরা 2026টা পাচ্ছি, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট, এরপরে বলো, যদি তোমাকে জিজ্ঞেস করে আমাদের, যদি হচ্ছে মুখ্যমন্ত্রী সবল যোজনা এটা কে চালু করলো? তো এটা লিখে রাখো মুখ্যমন্ত্রী সবল যোজনা কে চালু করলো বলো? মুখ্যমন্ত্রী সবল যোজনা, তো মুখ্যমন্ত্রী সবল যোজনা চালু করেছে কিন্তু কোন স্টেট গভর্নমেন্ট? এটা কিন্তু জেনে রাখো হিমাচল প্রদেশ স্টেট গভর্নমেন্ট কিন্তু মুখ্যমন্ত্রী সবল যোজনা কিন্তু চালু করেছে, ঠিক আছে। আচ্ছা, আরবিআই রেপো রেট কত পার্সেন্ট রেখেছে বলতো? তো রেপো রেট প্রেজেন্ট সেট করা আছে কত? রেপো রেট আরবিআই যেটা সিলেক্ট করে রেখেছে 6.5% হচ্ছে রেপো রেট কিন্তু হবে। আর ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স, এটা লেখাইনি তোমাদেরকে, ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স এটা কোথায় হবে? এটাও লিখে রাখো, ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স কিন্তু হবে কিন্তু কোথায়? অস্ট্রেলিয়াতে কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স কিন্তু হবে, অস্ট্রেলিয়া, এটা মনে রেখে দাও, এটা কোথায়? অস্ট্রেলিয়াতে কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স কিন্তু হতে চলেছে, ঠিক আছে। আর হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত আছে বলো? পাসপোর্ট ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত আছে বলো? পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত বলো? কি হবে? পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 80, মনে থাকবে, 80 নম্বর র্যাঙ্ক। আর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত বলো? ইনোভেশন ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত? তো মনে রেখে দাও গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক কত রয়েছে? 40 হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক, হয়েছে। আচ্ছা, বলো, ডান? কমপ্লিট? বলো কমপ্লিট হয়েছে নাকি বলো? কত কত র্যাঙ্ক রয়েছে? এটা কিন্তু 40। আচ্ছা, এরপরে কুইলিংটন স্টেশন এটা কোথায় তৈরি করা হয়েছে বলো? কুইলিংটন স্টেশন এটা কোথায় তৈরি করা হলো? তো মনে রেখে দাও কুইলিংটন স্টেশন কিন্তু এটা চায়না কিন্তু তৈরি করলো কুইলিংটন। ইন্ডিয়া কি তৈরি করেছে বলো? ইন্ডিয়ার একটা নতুন যদি তৈরি করে, ইন্ডিয়া স্টেশনটার নাম কি? হিমাদ্রি হচ্ছে, হিমাদ্রি মনে রেখে দাও, হিমাদ্রি হচ্ছে ইন্ডিয়ার স্টেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট বলো, ক্লিয়ার? আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর ম্যাসকোট কি রয়েছে বলো? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর ম্যাসকোট কি রয়েছে? তো মনে রেখে দাও খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর ম্যাসকোট রয়েছে কিন্তু অষ্টলক্ষ্মী হচ্ছে কিন্তু এর ম্যাসকোট, অষ্টলক্ষ্মী, হয়েছে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাসকোট কি ছিল? লাইভ ছিল কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের কিন্তু ম্যাসকোট, হয়েছে। আচ্ছা, আর ফরেন লিডার যে অযোধ্যা ভিজিট করতে এলো, অযোধ্যা ভিজিট করতে কে আসছে? ফরেন লিডার। তো মনে রেখে দাও অযোধ্যা ভিজিট করবে কিন্তু ফরেন লিডার যদি তোমাকে বলে দেয়, তার নাম কি ছিল বলো? বিমান প্রসাদ। বিমান প্রসাদ কিন্তু রিসেন্টলি কিন্তু অযোধ্যা ভিজিট করতে কিন্তু আছে, ঠিক আছে। আর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট এটা কোথায় আছে বলো?
লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট যদি তোমাকে জিজ্ঞেস করে এটা কোথায় দেখতে পাই, তো মনে রেখে দাও লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট কিন্তু আমরা পাই কোথায় বলো? এটা কিন্তু মনে রেখে দাও বারাণসীতে কিন্তু আমরা লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টটাকে কিন্তু পাই। হয়েছে? আচ্ছা, আর ভারত রত্ন কবে থেকে দেওয়া হচ্ছে বলো? ভারত রত্ন যেটা, ভারত রত্ন এটা কত সাল থেকে দেওয়া হচ্ছে? তো মনে রেখে দাও ভারত রত্ন কিন্তু 1954 অনওয়ার্ডস কিন্তু ভারত দেওয়া হচ্ছে। একবার দেখো পুরোটা মুখস্থ হলো কিনা বলো। দেখো পুরো ফেব্রুয়ারি মাসের একটা উইকের, দুটো উইকের কিন্তু সব রিভিশন কিন্তু করিয়ে দিলাম। চলো মুখস্থ হয়ে গেছে? হয়েছে? মুখস্থ হলো কিনা বলো। তাহলে এবার বুঝতে পারছো ডেলি বেসিস মানে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, যত তুমি রিভিশন দেবে, আর এখানে সব আছে, হ্যাঁ কিনা বলো। তো তুমি যখন বাড়িতে পড়তে বসবে, তোমার যদি রিভিশন করা থাকে তুমি কি করবে? তুমি এই মাইন্ড ম্যাপটা খোলো আর জাস্ট একবার করে চোখ বুলিয়ে নাও, তো তোমার কিন্তু পুরোটাই কিন্তু রিভিশন হয়ে যাবে। তোমাকে আলাদা করে বাড়িতে বসে তার জন্য সময় নষ্ট করতে হবে না বা কিছু করতে হবে না। তুমি জাস্ট বাড়িতে বসো আর এইটা খুলে বসে একবার রিভিশন করে নাও, তাহলেই কিন্তু গল্প শেষ। বলো কমপ্লিট হয়েছে নাকি বলো? হয়েছে? ডান তো? আচ্ছা, আরেকটু করে নিই, দিলে শেষ করে দেবো। ঠিক আছে, আর একটা পার্ট, এর পরের পার্টটা করে নিই একটু। নেক্সট, এরপরে এটা কত ছিল, পার্ট কত ছিল? পার্ট 3 ছিল। পার্ট 4টা করে নিই। পোলটা আমরা ক্লাসে করবো, এখানে রিভিশন করে এখানে কোয়েশ্চেন নেই না, তাই জন্য সমস্যা হবে। পার্ট 4 আরেকটু রিভিশন করে নিই। এরপরে বলো, আগে দেখি যে কতজন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস করছো, তাহলে কিন্তু রিভিশন করবো, নাহলে করবো না। তোমাদের অলরেডি সব পড়া হয়ে আছে না? ঠিকঠাকই আছে, অনেকজনই বসে আছো। চল, ঠিক আছে। আচ্ছা, পার্ট 4-এ আসি। যদি তোমাকে জিজ্ঞেস করে নেক্সট সায়েন্স ডে, এগুলো তো অলরেডি করালাম, ঠিক আছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড এটা কাকে দিয়েছি বলো? নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড যদি বলে দেয়, এটা আমরা কাকে দিয়েছি বলো? নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড এটা আমরা কাকে দিলাম বলো? তো মনে রেখে দাও নিম হান্স যেটা, সেটা কিন্তু আমরা নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছি, নিম হান্স। ঠিক আছে। আচ্ছা, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এটা কাকে দিয়েছি বলো? রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড যেটা, এটা আমরা কাকে দিয়েছি? তো মনে রেখে দাও রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এটা কিন্তু দিয়েছি রবি কানানকে, কিন্তু মনে রেখে দাও রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছি। ঠিক আছে। আর স্বামীনাথন অ্যাওয়ার্ড কাকে দিয়েছি বলো? স্বামীনাথন অ্যাওয়ার্ড এটা কাকে দিয়েছি? তো মনে রেখে দাও স্বামীনাথন অ্যাওয়ার্ড দিয়েছি কিন্তু কাকে? বি আর কম্বোজকে কিন্তু মনে রেখে দাও স্বামীনাথন অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে। আর নোবেল লিটারেচার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? নোবেল প্রাইজ লিটারেচারে কাকে দিয়েছি বলো? নোবেল প্রাইজ লিটারেচারে আমরা কাকে দিলাম? তো মনে রেখে দাও নোবেল প্রাইজ লিটারেচারে কিন্তু আমরা দিয়েছি কাকে? জন ফসেকে কিন্তু মনে রেখে দাও আমরা নোবেল প্রাইজ লিটারেচারে কিন্তু দিয়েছি। হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট বলো, এটুকু কমপ্লিট। আচ্ছা, এরপরে বলো নবরত্ন কোম্পানিটার নাম বলো। 13th নবরত্ন কোম্পানি যদি বলে দেয়, এটা কোন কোম্পানি বলো? 13th নবরত্ন কোম্পানিটার নাম কি? তো 13তম নবরত্ন কোম্পানিটার নাম হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড, হচ্ছে কিন্তু মনে রেখে দাও 13তম নবরত্ন কোম্পানি। ঠিক আছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড। হয়েছে? আচ্ছা, ইতিহাদ, ইতিহাদ যেটা আমরা দেখতে পাই, সেই ইতিহাদ, ইতিহাদ এয়ারওয়েজ কোথাকার নতুন স্পন্সরশিপ হিসেবে উঠে এলো? ইতিহাদ এয়ারওয়েজ এ রিসেন্টলি যে দেখো সিএসকের কিন্তু আমরা দেখতে পেলাম স্পন্সরশিপ কিন্তু নিয়েছে, তাই তো? আচ্ছা, T20 প্লেয়ার অফ দ্য ইয়ার কাকে ডিক্লেয়ার করা হয়েছে? T20 প্লেয়ার অফ দ্য ইয়ার এটা আমরা কাকে ডিক্লেয়ার করেছি বলো? T20 প্লেয়ার অফ দ্য ইয়ার এটা কাকে ডিক্লেয়ার করেছি? এটা কিন্তু স্কাইকে কিন্তু T20 প্লেয়ার অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, বোডো ট্রাইব যেটা, সেটা আমরা কোথায় দেখতে পাই? বোডো ট্রাইব এটা কোন জায়গায় দেখা যায় বলো? তো মনে রেখে দাও বোডো ট্রাইব কিন্তু আসামে কিন্তু আমরা বোডো ট্রাইবকে কিন্তু দেখতে পাই। আচ্ছা, সারথি ইনিশিয়েটিভ কে চালু করলো বলো? সারথি ইনিশিয়েটিভ যেটা, সেটা কে চালু করলো? তো মনে রেখে দাও সারথি ইনিশিয়েটিভ এটা কিন্তু কে চালু করেছে? এটা মনে রেখে দাও মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কিন্তু সারথি ইনিশিয়েটিভ কিন্তু চালু করেছে। ঠিক আছে। এরপরে পেস মিশন এটা কে লঞ্চ করেছে বলো?
পেস মিশন যেটা, এটা কে লঞ্চ করেছে? তো মনে রেখে দাও, পেস মিশন লঞ্চ করেছে কিন্তু নাসা। নাসা হচ্ছে কিন্তু পেস মিশন লঞ্চ করেছে। ঠিক আছে, এরপরে নেক্সট বলো, হয়েছে? আর যদি তোমাকে জিজ্ঞেস করে জিরো লাইন কার কার মধ্যে আছে বলো, জিরো লাইন। তো জিরো লাইন কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা জিরো লাইনকে কিন্তু পাই। ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশ। আচ্ছা, এই রিলেটেড একটা অ্যামেন্ডমেন্টও হয়েছিল, 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? আচ্ছা, এরপরে নেক্সট, হয়েছে? এটুকু কমপ্লিট কিনা বলো, হয়েছে? আর ক্যাটালিনা নোভাক এ কোথাকার জয়েন করেছে বলো তো? ক্যাটালিনা নোভাক কোথাকার প্রেসিডেন্ট ছিল যে রিজাইন করেছে? ক্যাটালিনা নোভাক এ কোথাকার বলো প্রেসিডেন্ট ছিল, রিজাইন করেছে? এটা হচ্ছে হাঙ্গেরি। ঠিক আছে, হাঙ্গেরি কিন্তু প্রেসিডেন্ট ছিল ক্যাটালিনা নোভাক। হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট, কত ইউনিট ইলেকট্রিসিটি আমাদেরকে ফ্রি দেওয়া হবে ডিক্লেয়ার করা হয়েছে? ইলেকট্রিসিটি ফ্রিটা কত ইউনিট বলো? ফ্রিটা দেওয়া হবে কিন্তু 300 ইউনিট কিন্তু ইলেকট্রিসিটি ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে। মিষ্টি যোজনা, এটা কোথাকার বলো? মিষ্টি যোজনা যেটা, এটা কি হয়ে যায় বলো? মিষ্টি যোজনা, এটা কিন্তু আমরা ম্যানগ্রোভের কিন্তু মিষ্টি যোজনা কিন্তু পাই। ম্যানগ্রোভ পরিকল্পনা যেটা, সেটা কিন্তু মিষ্টি যোজনার সঙ্গে কিন্তু দেখতে পাই। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পড়াও যেটা, সেটা কার সঙ্গে কানেক্টেড বলো? বেটি বাঁচাও বেটি পড়াও যেটা, বলো? বেটি বাঁচাও বেটি পড়াও এর ম্যাসকট কে ছিল? পিঙ্কি ছিল কিন্তু এর ম্যাসকট। ঠিক আছে, পিঙ্কি। এয়ার ট্যাক্সি কোথায় চালু করা হলো বলো? এয়ার ট্যাক্সি যেটা, সেটা কোথায় চালু করলাম? তো মনে রেখে দাও, এয়ার ট্যাক্সি কিন্তু দুবাইতে, তাই তো? দুবাইতে কিন্তু এয়ার ট্যাক্সি কিন্তু চালু করা হলো, তাই তো? দুবাই, সেখানে কিন্তু এয়ার ট্যাক্সি কিন্তু আমরা চালু করেছি। হয়েছে? এটু কমপ্লিট। আর টোবাকো অ্যামেন্ডমেন্ট বিল, এটা কে নিয়ে এলো বলো? টোবাকো অ্যামেন্ডমেন্ট বিল যেটা, টোবাকো বিল, এটা কে নিয়ে এলো? কোন স্টেট গভর্নমেন্ট টোবাকো বিল নিয়ে এলো? এটা জেনে রাখো, তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু আমরা দেখতে পেলাম, তেলেঙ্গানা গভর্নমেন্ট এ কিন্তু টোবাকো বিল নিয়ে এলো। ঠিক আছে? আচ্ছা, আর একটা বলে দাও, যদি তোমাকে জিজ্ঞেস করে, পরে কোয়েশ্চেন, যদি তোমাকে জিজ্ঞেস করে রিসেন্টলি আমরা বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড কোথায় তৈরি করেছি বলো? বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড, এটা আমরা কোথায় তৈরি করলাম? ফ্রেমওয়ার্ক ফান্ড, এটা কোথায় তৈরি করেছি? তো মনে রেখে দাও, বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড ওয়াশিংটন ডিসিতে কিন্তু তৈরি করা হলো। ঠিক আছে? আচ্ছা, COP28, COP28 কোথায় হচ্ছে বলো? COP28 যেটা বলে, সেটা কোথায় হচ্ছে বলো? COP28 আমরা কোথায় পাচ্ছি? COP28 কিন্তু ইউএই তে হচ্ছে, তাই তো? ইউএই, এটা মনে রেখে দাও। 28 নম্বর কপটা হচ্ছে ইউএই তে হচ্ছে। আচ্ছা, এরপরে রুপে কার্ড রিসেন্টলি কোথায় চালু করা হলো? বা রুপে ইউপিআই রিসেন্টলি কোথায় চালু করা হলো? এটাও মনে রেখে দাও, ইউএই তে কিন্তু আমরা রিসেন্টলি কিন্তু রুপে ইউআই কিন্তু চালু করলো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আমি একটা পড়া দিয়ে যাচ্ছি, নেক্সট ডে কিন্তু এসেই কিন্তু আমরা যেটা এরকম ফরম্যাটে রিভিশন করব, সেটা হচ্ছে কিন্তু মনে রেখে দাও, নভেম্বর অলরেডি করেছি, তাই তো? নভেম্বরটাই কিন্তু পুরোটা করব। নভেম্বর, নেক্সট দিন নভেম্বরটা পড়ে আসবে, পুরোটা নভেম্বরটা কিন্তু দেখে আসবে। ঠিক আছে? কালকের ক্লাসে কিন্তু নভেম্বর পুরোটা কিন্তু দেখে আসবে। আর রাতের বেলা মনে রেখে দাও, রাতের বেলা আমরা কিন্তু 8টা থেকে 8 PM অনওয়ার্ডস, মনে রাখো, 8 PM অনওয়ার্ডস আজকে রাতে কিন্তু কিসের ক্লাস হবে? মেন্টাল হেলথ রিলেটেড কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, মেন্টাল হেলথ রিলেটেড ক্লাস কিন্তু মনে রেখে দাও, 8 PM অনওয়ার্ডস কিন্তু হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেটা তোমরা ওই ব্যাচগুলোতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর এটাকে কিন্তু ডাউনলোড করে নিও। ঠিক আছে, ওকে স্যার। নভেম্বর সেপ্টেম্বর না, শুধু নভেম্বরটা দেখো। ঠিক আছে, এটা রেকর্ডিং থাকবে। ঠিক, চলো, ওকে, চলো, থ্যাংক ইউ, ভালো থাকো, টাটা। এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে।